এই তো আজকে হচ্ছে 4 তারিখ, হ্যাঁ, জুলাই 4 তারিখ, বৃহস্পতিবার। এখন আমি যাচ্ছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। আজকে যে ছবি দেখানো হবে জহির রায়হানের কাচের দেয়াল, 1963 সালের, মানে 61 বছর আগের ছবি। তো সেটা দেখতে যাব। আজকে ইনিশিয়ালি প্ল্যান ছিল আজকে স্টার সিনেপ্লেক্সে যাব হচ্ছে ব্যাড বয়েজ দেখতে, কিন্তু এই পুরাটা সপ্তাহ জুড়ে বৃষ্টি এত ঝামেলা করলো। আজকে সকালেও এত মুষলধারে বৃষ্টি নামছিল, যার কারণে যাইতে পারি নাই। তো যেহেতু আজকে একটা ছবি দেখবোই দেখবো ঠিক করছি, এই সপ্তাহে ছবি তেমন একটা দেখাই হয় নাই। তো এই জন্য আর কি এখন আর কি বাংলাদেশ ফিল্ম মার্কেটে যাচ্ছি। যদি সকালে ব্যাড বয়েজ দেখতে যেতে পারতাম তাহলে আবার এটা দেখতাম না, এটা স্কিপ করে যেতাম, কিন্তু যেহেতু সকালে একটা মিস গেছে, এই জন্য আজকে এটা দেখতে যেতেছি। অ্যাজ ইউজুয়াল ফিল্ম আর্কাইভে যাওয়ার জন্য আমার যেটা কমন রাস্তা, সেই পথই বেছে নিলাম। প্রথমে বাসা থেকে অটোতে করে ফার্মগেট, তারপর ফার্মগেট থেকে মেট্রোতে আগারগাঁও পর্যন্ত গেলাম। আগারগাঁও থেকে ফিল্ম আর্কাইভ পর্যন্ত 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে গেলাম। আমি আছি এখন হচ্ছে সেজান পয়েন্ট মার্কেটের ভিতর। বুকারি মাঝখানে হঠাৎ করে ফোন দেওয়া, বলে যে ভাই আসেন দেখা করে। তো এই জন্য যদিও ছবি শুরু 6টার সময়, আমি 5টা দিয়ে বের হইতাম, কিন্তু 4টার পর পরে বের হয়ে গেছি। তো এখন আমি ঠিকই সেজান পয়েন্টে এসে হাজির। বুকারিফের কোনো আসার খবর নাই। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে বুকারিফ এসেছিল। তারপর ওর সাথে 20-25 মিনিটের মতো কথাবার্তা বলে তারপর ওকে বিদায় দিলাম, ও চলে গেল। আমি আবার আমার গন্তব্যের পথে হাঁটা শুরু করলাম। তুমি এসেছো, বসেছো মোর পাশে। হ্যাঁ, বুকারিফ আসছিল, বুকারিফের সাথে কতক্ষণ কথাবার্তা বললাম, বেচারা মন খারাপ। ওকে একটু সান্ত্বনা দিলাম। এখন বুকারিফ চলে গেছে। এখন আমি যাচ্ছি মেট্রোতে করে আগারগাঁও চলে যাবো। এই তো চলে এসেছি আগারগাঁ। আজকে এই তো এখন বাজে 5:30। আমি আগারগাঁওতে। আজকে একদম সবকিছু পারফেক্টলি টাইমিং হয়েছে, খুব বেশি আগেও না, একদম তাড়াহুড়ো না। এর মধ্যে আমার একটা ঠান্ডা মান্ডা কিছু খাইতে ইচ্ছে করতেছে। আরিফের সাথে একটা সিঙ্গারা খাইছি, সিঙ্গারাটা সসটা ভালো ছিল না, খাওয়ার পরে পেট যেন একদম গটর গটর করতেছে। তো একটা ঠান্ডা খাওয়া দরকার, একটা ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপর আর কি একদম ডাইরেক্ট ঢুকে যাবো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। আমি মনে হয় একজন শাওলিং মঙ্ক দেখতে পাচ্ছি, এই যে শাওলিং মঙ্ক। কিন্তু এই শাওলিং মঙ্কের হাতে সেলফোন কেন? সে কি করছে? শাওলিং মঙ্ক। চলে এসেছি আরো একবার। এই তো বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে, এখানে আগে ছিল বঙ্গবন্ধুর বড়। এই দিয়ে আজকে দিয়ে 12তম বার সিনেমা দেখতে আসছি। এই বছর আমার হচ্ছে 52টা ছবি দেখার যে লক্ষ্যমাত্রা, সেটা পূরণের জন্য পেছনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অবদান সব থেকে বেশি। কারণ 12টা ছবি আজকে দিয়ে ফ্রিতে, 12টা ছবি সিনেপ্লেক্সে দেখতে গেলে 3 × 36, মানে প্রায় 4,000 টাকার মতো আমার সেভ হয়েছে। আর হইতেছে 12টা ছবি সিনেপ্লেক্সের নতুন আসাটাও একটা সময়ের ব্যাপার, কয়েক মাস আরো বেশি লাগতো। তো থ্যাংকস টু বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আর মধুমিতা আর একটা, এই দুইটার কারণে 12 আর 10 22টা ছবি বাড়ছে। নাহলে আগে শুধু সিনেপ্লেক্সের ছবি দেখতাম, আগে হচ্ছে সারা বছর এই জন্য 40টা হয়েছিল। এইবার 6 মাস যাইতে না যাইতে 48টা হয়েছে না, এটা হইতেছে 49 নাম্বার। তাহলে আমার আর মাত্র 3টা ছবি বাকি থাকবে আমার লক্ষ্যমাত্রা পূরণের জন্য। দিস ইজ এ গুড সাইন। এখন হাতে যেহেতু সময় আছে, আমি একটা দেখি ঠান্ডা ঠান্ডা কিছু পাইলে ঠান্ডা খেয়ে তারপর হইতেছে ভিতরে ঢুকি। কারণ কোথায় ঠান্ডা কোথায় পাবো? ফিল্ম আর্কাইভের পূর্ব পাশেই অনেকগুলো দোকান, তো সেদিক দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে পেয়েও গেলাম একটা দোকান। সেখান থেকে একটা স্প্রাইট কিনলাম। কেনার পরে স্প্রাইট খেতে খেতে আসতেছি, তখন এই ফুটেজটা নিলাম। তো এখানে দেখি আর কি টাঙানো এই মাসের শিডিউলটা। তো আমি যেই দেখে কাছে গেছি, একজন উদ্ভট প্রকৃতির লোক আমার কাছে আইসা বলে এটার একটা সুন্দর করে ছবি তুলে তাকে ব্লুটুথে যেন দেই। এমনিতে আমার হাতে বেশি সময় নাই, তার উপর আবার এই উটকো ঝামেলা, ব্যাটার নষ্ট মোবাইল, ব্লুটুথে গেলেও না, কানেক্ট হয় না। পরে আমি একবার জাস্ট ট্রাই করে যখন দেখি হইতেছে না, সময় আর মাত্র অল্প একটু বাকি আছে, আমি রাইখা ওই লোকটার বলছি সরি পারবো না বলে চলে আসছি। তাই তো আরো একবার চলে এসেছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমা দেখতে। আজকে দেখবো হচ্ছে কাচের দেয়াল। দেখি কাচের দেয়ালের পোস্টার আছে নাকি, তাহলে পোস্টারের সাথে একটা সেলফি নেবো। কাচের দেয়াল আছে কি? কাচের দেয়ালের পোস্টার এখানে এখানে নাই। মনে করি এটাই হচ্ছে আজকে কাচের দেয়ালের পোস্টার। এটার সাথে ছবি তুলে নিয়ে ফটোশপ এডিট করে পোস্টার লাগিয়ে দেবো। অতঃপর বধূ বিদায় সিনেমার পোস্টারের সাথে একটা সেলফি তুলে আসলাম, আর বাসায় এসে ফটোশপ ক্রিম মেখে এটা বানায় ফেললাম। অন্তরে অন্তরে। এই তো প্রজেকশন হল। মাত্র 1 ঘন্টা 30 মিনিট। স্বল্প দৈর্ঘ্য ছবি নাকি এটা?
বলে দাও দোতলায় চলে আজকে মানুষজন তুলনামূলকভাবে একটু কম। গত সপ্তাহে সালমান শাহর ছবি ছিল দেখে মানুষজন বেশি ছিল, আজকে মানুষজন কম, অল্প কয়েকজন। এরপর এক্স্যাক্টলি 6টার সময় ছবিটা শুরু হইলো। যেহেতু সিনেমার পরিচালক জহির রায়হান একজন বাংলাদেশি লেজেন্ডারি ফিল্ম মেকার, তো ছবিটা ভালোই। সিনেমার কাহিনী খুবই সিম্পল, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হইতেছে আমি ফার্স্ট থিয়েটারে সাদা কালো সিনেমা দেখলাম। যেহেতু 61 বছর আগের ছবি, তো সেহেতু সাদা কালো হওয়াটাই স্বাভাবিক। আর সিনেমাটা 1.5 ঘন্টা হয়ে ভালো হয়েছে, কারণ কাহিনীটা অনেক স্লো আর ছোট্ট একটা কাহিনী। এটা যদি টেনে 2.5 ঘন্টা করতো তাহলে দেখতে দেখতে একদম পাগল হয়ে যেতাম। তো সেই ক্ষেত্রে এটা 1.5 ঘন্টা হয়ে ভালো হয়েছে। সিনেমাটা এমনিতে তো ভালোই আছে, কিন্তু যে জিনিসটা আমার সব থেকে মেজাজ খারাপ করছে সেটা হইতেছে এই সিনেমার প্রোটাগনিস্ট মানে নায়ক আনোয়ার হোসেনের ক্যারেক্টারটা এত কাওয়ার্ড, ইডিয়েট একটা ক্যারেক্টার। এরকম ক্যারেক্টারকে নায়ক হিসেবে আমি মানিয়ে নিতে পারি না। তো এই জিনিসটা খুবই মেজাজ খারাপ করছে। যদিও সিনেমার কাহিনী সুমিতা দেবীকে ঘিরে, কিন্তু পুরো ছবিতে আমার অ্যাকচুয়ালি নায়ক মনে হয়েছে খান আতাউর রহমানকে। সেই আর কি সিনেমার লাইমলাইট সব নিজের করে নিছে। আর এই ছবিতে আমার একটা পরিচিত গান আছে, আমি জানতাম না যে এই গানটা আসলে এই সিনেমারই, সেটা জীবন থেকে নেয়া সিনেমার মধ্যে খান আতাউর রহমান অনেক গাইতো। তো ওভারঅল 1.5 ঘন্টার এই ছোট্ট একটা ছবি, আজকে এই জার্নিটা সিনেমার জার্নিটা তো ভালোই লাগলো। এরকম শর্ট ফিল্ম আরো দেখানো উচিত। এই তো সুন্দর একটা ছবি দেখা শেষ, মাত্র 1.5 ঘন্টা। এখন চলে যাব। ভালো ছিল ছবিটা, কাচের দেয়াল জহির রায়হানের। তোমরা তারে, এই গানটা যে এই ছবির এটা তো জানতাম না। আমি জীবন থেকে নেয়া সিনেমার মধ্যে খান আতাউর রহমানের এই গানটা শুধু বারবার গাইতে দেখছি, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি এই ছবির এটা জানতাম না। যাই হোক ছবিটা ভালো ছিল। মাত্র 7:30 বাজে। ইস, এই ছবিটা যদি দেখাইতো, এটা দেখার আমার খুব ভীষণ ইচ্ছা জীবন থেকে নেহা জহির রায়হানের। আচ্ছা এখন চলে যাই। আজকে ভালো হইলো, মাত্র 1.5 ঘন্টার ছবি। এরকম যদি বাকি ছবিগুলো 1.5-2 ঘন্টার মতো হইতো, 2.5 ঘন্টা বেশি সময় হয়ে যায়, যাইতে সমস্যা হয় তো রাখতে। আচ্ছা এখন 7:35 বাজে। অন্য দিন ফিল্ম আর্কাইভে যেসব ছবি দেখায় কমসে কম 2.5 ঘন্টার করে ছবি হয় একটা, তো আমার সিনেমা দেখে বের হইতে হইতে দেরি হয়ে যায়। আরে কি রে, পাগল ছাগল এগুলো কোত্থেকে আসে? তো অন্য দিন 2.5 ঘন্টার ছবি দেখে পরে তারপর দেরি হয়ে যায়, মেট্রো থাকে না, তো মেট্রোতে করে যাওয়া হয় না ফেরত। কিন্তু আজকে যেহেতু মাত্র মাত্র হচ্ছে 1.5 ঘন্টার ছবি, মাত্র 7:35 বাজে, তো এনাফ টাইম আছে মেট্রোতে করে ফেরত যাওয়ার। তো এই জন্য আজকে আমি মেট্রোতে করে ফেরত যাইতেছি। আজকে অনেকদিন পর মেট্রোতে করে ফিরতেছি। আগারগাঁও স্টেশনটা আমার ভীষণ পছন্দ, কারণ এটা অন্যান্য স্টেশনের থেকে একদম ব্যতিক্রম। অন্যান্য স্টেশনে মাঝখান দিয়ে হইতেছে ট্রেনের ট্র্যাক থাকে, আর দুই পাশে হচ্ছে প্ল্যাটফর্ম থাকে। মাঝে মধ্যে এটা একটা কনফিউজিং হয়ে যায় যে আমি যাব একদিকের, যে গন্তব্যে যাব সেই দিকে না যায় ভুল করে অন্য প্ল্যাটফর্মে উঠে যাই। তো এই ক্ষেত্রে এইখানে আবার হচ্ছে এই আগারগাঁওতে প্ল্যাটফর্মটা একদম মাঝ বরাবর, মানে এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। আমি হচ্ছে প্ল্যাটফর্মে উঠলেই একদম যে কোনো তাতে উঠতে পারবো, যে কোনো ট্রেনেই। এই জিনিসটা ভালো, বাকিগুলাতে যে কেন এই সিস্টেমটা রাখে নাই। আর রাতের বেলা মেট্রো স্টেশনের ভিউটা অনেক জোস লাগে। যাই হোক আমার বেশি সময় অপেক্ষা করতে হয় নাই, তাড়াতাড়ি ট্রেনটা চলে আসছে। এরপর ট্রেনে করে ফার্মগেট চলে আসলাম। ফার্মগেটে আসার পর একটু হালকা হালকা ক্ষুধা লাগলো, তাই তেজগাঁও কলেজের সামনে থেকে একটা 20 টাকা দিয়ে ডিম কেক কিনে নিলাম, যেটা আমার খুব পছন্দের একটা খাবার। প্রচন্ড গরম ছিল, তো পরে তারপর ফুটওভার ব্রিজে উঠে সেটা খাইতে থাকলাম। আর আজকের সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট। তো যাই হোক ভিডিওটা আর বড় না করি, আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, টাটা।